ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি আমেরিকার মিশিগান থেকে বলছি। আমার যখন আমি অনেক পাপের সাথে জড়িত ছিলাম, হারামের সাথে জড়িত ছিলাম, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভরসা বা কোনো আমল করলে শান্তি লাগতো অন্তরে। এখন অনেক আমল করি শেখ, আমার বয়স 21 বছর, আমি দাঁড়িয়ে রাখছি অনেক আগে থেকেই, নামাজ পড়ি, দৈনিক কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি অন্তরের মধ্যে প্রশান্তি পাই না। আর মনে হইতেছে আমি ইসলাম থেকে দিন দিন সরে যাইতেছি, কোনো অনুতপ্ত লাগে না। এমনকি আমার মুখ দিয়ে কুফরি কথা বের হয় আল্লাহর সম্বন্ধে, এত বিচ্ছিরি কুফরি কথা বের হয়। আমার স্ত্রী শায়েখ, ও ভয় পেয়ে যায় যে এত বড় কুফরি কথা মানে নাস্তিকরাও বলে না। আর আমি যখন তওবা করি শায়েখ, আমি 2 দিন ভালো থাকি, অনেক শক্ত করে তওবা করি, কিন্তু একটা পাপ করলে আমার এরকম পরিস্থিতি হয় যে আমি আত্মহত্যা করতে চাইতেছি। গতকালকে রাত্রেও আমার এরকম হয়েছে শায়েখ যে আমি আত্মহত্যা করতে চাইতেছি। আমার এত আমার মাথা ভার হয়ে থাকে, মনে হয় যে কি যেন কথা বলে সব সময়। আর আমার আমার লাগে যে আল্লাহ আমার কখনোই ক্ষমা করবে না, আমি আমি ভ্রান্ত হয়ে যাব, আমি আমি জাহান্নামে যাব। আমি আমার যত কুধারণা আছে ইসলাম নিয়ে, আল্লাহর নিয়ে, সব আমার মাথায় আসে। আমি এত হতাশ থাকি, আমার জীবনে আমি এত হতাশ মানুষ কারো দেখিনি। আর আমি কল্পনাও করি না যে আমি এত হতাশ থাকবো শায়েখ। আমি এই পরিস্থিতি থেকে বাঁচতে চাইতেছি শায়েখ। আমার কোনো আম, অনুতপ্ত কাজ করে না। আমি যখন পাপ করি আমার ভয় লাগে, আমার মনে হয় আমার ভিতরে অনুতপ্ত কাজ করে না কেন, এটার কারণে আমি আরো আরো ডিপ্রেসড হয়ে যাই, আরো হয়ে যায় যে আমি আল্লাহ তো আমার ক্ষমা করবে না। প্রশ্ন সংক্ষেপে। দুঃখিত। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি শায়েখ? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা, আপনার প্রশ্নের সার সংক্ষেপ হচ্ছে যে আপনার একটা জীবন ছিল, অন্ধকার জীবন, পাপের জীবন। তখন মনে হচ্ছে আপনি শান্তি পেতেন, এরকম মনে হচ্ছে এখন হেদায়েত হওয়ার পরে, এখন আমল করছেন, তারপরে আপনি যেন শান্তি পাচ্ছেন না। আর তারপরে আপনার অনেক উদাহরণ আসছে, অনেক ওয়াসওয়াসা আসছে, খারাপ কথা মনে আসছে। আর তারপরে মনে হচ্ছে যে আমি এমন পাপী হয়েছি, আল্লাহ মাফ করবেন না, এটা হচ্ছে। তার মধ্যে আপনি বললেন যে আমি এখন 2 দিন তওবা করি, তারপরে পাপের দিকে ফিরে আসি। তাহলে কোথা থেকে আপনি, তাহলে প্রশ্ন করছি আপনাকে যে আপনি পাপ থেকে মুক্ত হইলেন কোথায়? তাহলে তওবা করলেন কোথা থেকে? তাহলে আপনি বলছেন যে একসময় আমল করতাম না, এখন করছি। তা আমল করছি করছি মানে এই তো নয় যে কিছু সুন্নাত আমল করছি, কিছু কোরআন তেলাওয়াত করছি, কিছু জিকির আজকার করছি। ইসলামে যে শাখা প্রশাখা ডালপালা রয়েছে কিছু, আর গাছে যেমন পাতা টাতা থাকে সেগুলি আছে, কিন্তু শিকড় নেই। এমন গাছ আমার ইসলামে যে যার শিকড় নেই, যার কাণ্ড নেই, যার ডাল নেই, কিন্তু তাতে ডাল ফাংড়ি আছে আর কিছু পাতা আছে। এমন হয়? এমন গাছ পৃথিবীতে আছে যে শিকড়বিহীন, কাণ্ডবিহীন, ডালবিহীন, কিন্তু ছোটখাটো আপনার ডালপালা আছে, ডাল ফাংড়ি আছে, আর আপনার পাতা আছে। এটা যেমন হয় না, তেমনি আপনার সংশোধন, আপনার ইসলামী জীবন এমনটা হয় না যে কিছু আমল করেছেন ওতে আপনি ভালো মানুষ হয়ে গেছেন বা ভালোর দিকে ফিরে এসেছেন। প্রথম কথা, যে আপনি যদি সত্যি ভালো হন, তাহলে আপনাকে পাপ মুক্ত হইতে হবে, কাবীরা মুক্ত হইতে হবে। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বেঁচে থাকো ওই সব কাবীরা বড় গুনাহ থেকে, যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, নোকাফির আনকুম সাইয়্যা, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহগুলিকে আমি মোচন করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, জান্নাত দেব। তাহলে প্রথম শর্ত কোরআন বলছে যে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ হাদিস, as-সালাওয়াতুল খামসু, ইতিবাচক যেমন তেমন নেতিবাচক রয়েছে হাদিস। 5 ওয়াক্ত সালাত দৈনিক পড়তে হবে, এটা নেক আমল। ওয়াল জুমাতু ইলাল জুমআহ,
এবং প্রতিটি জুমা পড়তে হবে। শুধু জুমা পড়া মুসলিম হইলে হবে না, একসময় জুমা পড়তাম না, এখন জুমা পড়েছি, ভালো হয়ে গেছে না? মোটেই ভালো হয়নি। আপনি খেয়াল খুশি 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়েছেন, ফজর পড়ছেন না, ভালো হয়নি। আপনি শয়তানকে সুযোগ দিয়ে রেখেছেন এখন। তাহলে 5 ওয়াক্ত পড়তে হবে, সালাতুল খামস, জুমা পড়তে হবে, রমজান গেল, রমজান প্রতিটি রমজানের হক আদায় করতে হবে, ফরজ কমপক্ষে, তারপরে সুন্নত নফল যত পারেন। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এইভাবে যদি আপনার ইসলামের কোর্স আপনি ফলো করেন, আমল করেন, 5 ওয়াক্ত সালাত, জুমা আর রমজান, তাহলে এর মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যাবে এই নেক আমলগুলি। এজাজতনি বাতিল কাবায়ের শর্ত হচ্ছে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। কাবিরা থেকে বেঁচে থাকতে হবে নেগেটিভ, নেতিবাচক বড় গুনাহ যা আপনার জীবনে, জেনা, মদ, হ্যাঁ, আপনার অবাধ মেলামেশা, অশ্লীলতা, আর তারপর হারাম খাওয়া, সুদ, ঘুষ, বেমানি, আত্মসাৎ, হারাম রেজিক, হারাম ইনকাম, এগুলো জান্নাত। এজাজতনি বাতিল কাবায়ের। আপনার প্রশ্নের আরেকটি দিক বলো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, এটা বাস্তব কথা, মনে রাখবেন এই কথাটি সবাই। মানুষ যখন পাপের জীবন যাপন করে, তারপর সেখান থেকে যখন ফিরে আসে, তখন শয়তান খুব কষ্ট পায় যে শিকারী শিকার করার পরেও হাতছাড়া হয়ে গেল। যেমন যারা মাছ ধরেন, হ্যাঁ, মাছ মাছ মারতে যান বা মাছ শিকার করতে যান, মাছ পাননি সেটা আলাদা কথা, কিন্তু বড় একটা মাছ পেয়ে গেলেন, আর তারপর ওপরে উঠিয়ে নিয়ে রেখেছেন আপনি, আর তারপর লাফ দিকে পানিতে পড়ে গেল, অথবা ধরার পরে ছুটে গেল, কত আক্ষেপ হবে। ঠিক ওই রকমই জিনিস শয়তান, যাদেরকে শিকার করে নিয়েছে জাহান্নামের জন্য, জাহান্নামের সঙ্গী বানিয়ে ফেলেছে জিনিস শয়তান, এগুলি যদি ফিরে চলে আসে, তখন আপ্রাণ চেষ্টা করে এই জিন শয়তানগুলি আবার এদেরকে, চলো যেই পাপগুলি থেকে তোমার ফিরে আসলে সেই পাপে যদি নাও নিতে পারি, এর চাইতে অন্য পাপে, আরো বড় পাপে নিয়ে যাও। হয়তো আমলের পাপ ছিল, মদ খেত উদাহরণস্বরূপ, জেনা ব্যবসায় লিপ্ত ছিল, অথবা সুদ খেত, ঘুষ খেত, হারাম রোজগার করত, এগুলোতে ফিরে চলে এসছে, বেনামাজি ছিল, নামাজি হয়ে গেছে। তখন এর চেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, কুফরি পাপ, আল্লাহ সম্পর্কে নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, হতাশা, আমি এত বড় অপরাধী, আল্লাহকে আমাকে মাফ করবেন, বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেওয়া, ওয়াসওয়াসা, যাতে অশান্তিতে থাকে, আর যখন অশান্তি হবে তখন আবার ফিরে চলে আসবে পাপের দিকে। এর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। যেমন শয়তান মুজাহাদা করে, আপনাকে তার বিরুদ্ধে আপনাকে মুজাহাদা করতে হবে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় সর্বাত্মক প্রচেষ্টা মুজাহাদা করা। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, আল্লাহ বলছেন আমার পথে যারা মুজাহাদা করবে, নফসের বিরুদ্ধে জিহাদ, মন চাইছে পাপ করতে, হ্যাঁ, মনে মেলা খারাপ কথা আসছে, মনে মেলা ওয়াসওয়াসা আসছে, আপনি তার বিরুদ্ধে লড়াই করেন। ওয়াল্লাযিনা জাহাদু লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই মুজাহাদা যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আল্লাহ বলছেন আমি তাকে আমার রাস্তা দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, হেদায়েতের রাস্তা দেখাবো, ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকা ইস্তেকামার রাস্তা দেখাবো, অবিচল থাকতে পারবে। কিছুদিন আপনাকে জ্বালা যন্ত্রণা করবে শয়তান, তারপরে যখন দেখবে যে না পারলাম না, একে এক গর্ত থেকে উঠে চলে এসছে পাপ থেকে, আর এক গর্তে ফেলতে পারলাম না, তখন নিরাশ হয়ে ছেড়ে দিয়ে অন্য শিকারীর পিছনে লেগে যাবে, অন্যকে শিকার করার চেষ্টা করবে। এই সময়টা আপনার জন্য জটিল সময়। আপনাকে এই সময় মুজাহাদা করতে হবে, কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে, দিনের জ্ঞান অর্জন করতে হবে। ওই 2-4-5 মিনিটের ক্লিপ শুনলে হবে না। আজকাল অধিকাংশ মুসলিমের অবস্থা, 1 ঘন্টার লেকচার শুনবেন না আপনি, 2-4-5 মিনিট শুনে বাস সরিয়ে দিলেন। একটা ইসলামিক বই পুস্তক পড়বেন না, প্রতিদিন আপনি আপনার কোর্সে রাখছেন ইসলামিক বই পুস্তক পড়া, কোরআন হাদিস পড়া, তাফসীর পড়ছেন না, রাখতে হবে না উপকারী জ্ঞান অর্জন করার মাধ্যমে। কারণ এলমের মাধ্যমে আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন, যে আপনাকে সংশয়ের পাপে লিপ্ত করতে পারবে না। সংশয়ের পাপ হচ্ছে এই যে ওয়াসওয়াসা, আল্লাহ আমাকে মাফ করবেন না, এত বড় আমি অপরাধী, এই হয়েছে সেই হয়েছে, আমি আত্মহত্যা করে দেবো, বাঁচবো না, আমি সর্বনাশ। এর বিরুদ্ধে যদি আপনার লড়াই করতে হয়, যে শয়তান এগুলো দিচ্ছে আপনার দেমাগে, তাহলে আপনাকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে।
আর শাহওয়াতের যে রোগ রয়েছে, শাহওয়াতের মাধ্যমে যে জাহান্নামে নিতে চাই জিন শয়তান আপনাকে আমাকে, বিভিন্ন রকমের কুপ্রবৃত্তি সংক্রান্ত রোগ, মনের কামনা বাসনা পূরণ করার রোগ, সেগুলি থেকে বাঁচার জন্য তাকওয়া লাগবে। এলম এবং নেক আমল, আমল সালেহ, তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর ভয় ভীতির সাথে ভালো আমল বাড়ানো। এইভাবে যদি আপনি করেন, দিনের উপর অবিচল থাকেন, তাহলে কিছুদিন পরে শয়তান নিরাশ হয়ে যাবে। যেমন আপনার খারাপ সাথী সঙ্গীগুলি ছিল মুসলিম সমাজের অথবা অমুসলিম সমাজের, আপনার আশেপাশে বন্ধু মহল ছিল, যখন দেখবে যে লোকটি ভালো হয়ে গেছে, তখন আপনার ধারে কাছে আর আসবে না, আপনার সাথে আর যোগাযোগ রাখবেন না, কারণ ওদের ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে যাবে। ঠিক ওই রকমই জিন শয়তান আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে কিছুদিন আপনাকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যখন পারবে না তখন ফিরে চলে যাবে। আপনাকে এই সময়টায়, কঠিন সময়, শক্ত হইতে হবে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, ভালো আমল করার ক্ষেত্রে। কিন্তু যারা ছোট থেকেই ভালো আমলে আছেন, ওদের ক্ষেত্রে শয়তান নিরাশ মোটামুটি হয়ে গেছে, যদিও চেষ্টা করতে থাকে, কিন্তু অত আশা নেই তাদের যে এদেরকে খারাপ করতে পারবে, কারণ এদের ভিত মজবুত আছে ছোট থেকে, প্রতিপালন ভালো, ওই 7 বছর 10 বছর থেকে মা বাবা ইমানি ইসলামের তরবিয়ত করেছে, সুতরাং এদের ক্ষেত্রে শয়তান অত আশা করতে পারে না। যেখানে আশা নেই, ফলাফল নাই, সেখানে মেহনত নেই। এটা হচ্ছে মানুষের স্বভাব, এটা হচ্ছে জিন শয়তানের স্বভাব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে দিনের উপর সাবিত রাখুন। তারপরে আরেকটি নসিহা করব, সেটা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। ইস্তেআজা, আল্লাহর কাছে পানা চাওয়া, আশ্রয় কামনা করা, আল্লাহর শরণ নেওয়া, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। গুরুত্বপূর্ণ ইবাদত ইস্তেআজা। ইস্তেআজা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আশ্রয় গ্রহণের মাধ্যমে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, না হলে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বেশি বেশি আউযু বিল্লাহ পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন অটলতার জন্য। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া পড়তেন। সুতরাং আপনি দোয়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, দিনের জ্ঞান অর্জন করার মাধ্যমে, আর নফসের বিরুদ্ধে, নফসে আম্মারা ও প্রবৃত্তির বিরুদ্ধে আপনার মুজাহাদ সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার পথে অবিচল থাকুন। শয়তান নিরাশ হয়ে যাবে আর কখনো আপনার ক্ষেত্রে সফল হবে না। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন তাহমিনা জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আল্লাহ আপনাকে দিন দুনিয়া আখেরাতে বরকত দেখ, উত্তম প্রতিদান আমিন। দেখ। আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ। আহ, কোথা থেকে বলছেন? আমি আমেরিকা থেকে বলছি। বলেন। যে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমিন বারাকাল্লাহ। আমিন। আমার প্রশ্ন হলো যে যারা জুম্মার নামাজে যায়, মহিলারা, পুরুষরা তো যায়, যারা মহিলারা ধরেন জুম্মার নামাজে যায়, তারা তো গোসল করে যায়। এখন যারা জুম্মার নামাজে মহিলারা যাবে না, তাদের জন্য কি জুম্মার সলাতের জন্য যে গোসলটা, সেটার কি কোনো ফজিলত আছে কিনা? আর বাসার থেকে যদি কেউ আজান শুনতে পায়, তারপরে কি সে 2 রাকাত নামাজ পড়তে পারবে কিনা? জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। জি, যেসব মহিলারা, এমনকি পুরুষরাও, যাদের উপর জুমা ফরজ নেই, তার জন্য গোসল সুন্নাত মুআক্কাদা নাই। জুমার দিনের গোসল কার জন্য? যারা জুমা মসজিদ উপস্থিত হবে তাদের জন্য সে গুরুত্ব রয়েছে। যার জুমা নেই তার সেই গোসলের সেই গুরুত্ব নেই। অন্য দিনের গোসল যেমন, তেমনই তার জন্য জুমার দিনের গোসল। জুমার দিনের গোসলের গুরুত্ব কেন? কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু সেটি ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একদল বলেছেন যদি শরীরে দুর্গন্ধ, মেহনত পরিশ্রমের কাজ করে আসেন, শরীর ঘেমে গেছে ওই দিনে আর শরীরে গন্ধ ছড়াচ্ছে, তখন ওয়াজিব, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে। আর যদি স্বাভাবিক অবস্থায় থাকেন, অফিসে কাজ করেন, ঠান্ডায় থাকেন আপনি, আর তারপরে শরীরে কোনো গন্ধ নাই, জমা পড়তে যাচ্ছেন, তাহলে আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা। এটি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা জুমা মসজিদে যাবেন। জুমা মসজিদে যারা যাবেন না তাদের জন্য এটি প্রযোজ্য নয়। জি, বারাকাল্লাহ ফিকুম।
আর আরেকটি কি বিষয় শেষখানে যেন বললেন, ইকরাম ভাই মনে আছে? জি ওস্তাদ, আজান শুনতে পায় উনি বলছেন, যেটা হ্যাঁ, জিজ্ঞেস আজান করছেন। শুনতে পান যারা, তো আজানের দুই পরে কি রাকাত দুই নামাজ রাকাত পড়ে। আজানের পরে 2 রাকাত পড়তে হবে এমন তো নেই আসলে, এটা তো আমাদের দেশি তরিকা। জুমার দিনে আজান হইলে 2 রাকাত পড়তে হবে এমন কথা নেই। জুমার দিনে ওস্তাদ যারা জি, জুমা মসজিদে আসবে তাই এত মসজিদ পড়বে। কথা সম্ভবত বুঝতে পারছেন? বোন যেটা জানতে চাচ্ছে যে যেহেতু 2 রাকাত তারা মসজিদে নামাজ পড়ে, জুম্মার সালাত, সেটা যেহেতু উনি আজান শুনতে পান, সেটা কি বাসায় কি 2 রাকাত পড়বেন কিনা, এরকমটা হয়তো উনি মেনশন করতে পারেন না তো, আসলে। এর সাথে তো আর সলাতের কোনো সম্পর্ক নেই। জুমা মসজিদে গিয়ে যে 2 রাকাত সালাত, এটা কিসের সালাত? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ কার জন্য? যারা মসজিদে যায়, মসজিদ সালাম, যে মসজিদে যাবে না তার জন্য নেই। হ্যাঁ, আপনি যদি উজু করেন, ওই সময় জোহর পড়ার জন্য উজু করেছেন, আর 2 রাকাত পড়বেন, তাহিয়াতুল উজুর নিয়ত পড়বেন, তাহিয়াতুল উজুর নিয়ত পড়বেন। অথবা জোহরের সুন্নাতে রাতে বা পড়বেন, আপনি 2 পড়বেন বা 4 পড়বেন। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলী আহ, ফারাজ ফায়াজ। আলী ফায়াজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি প্যারিস থেকে বলছি। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা বিয়ে সম্পর্কে। এখানে এক দার্সে আমি শুনেছি, ইমাম সাহেব উনি বললেন যে ইউরোপে ছেলেমেয়েরা বড় হলে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করতে চায় না। আত্মীয় স্বজনের ফ্যামিলির ভাই বোনদেরকে ওদের নিজেদের ভাই বোনের মতো লাগে। এই জন্য ওরা নিজেদের ফ্যামিলির ভাই বোন থাকলেও, তারা ইসলামিক পর্দায় থাকলেও, ভালো পজিশনে থাকলেও, শিক্ষা বা কর্ম দিক থেকে, শিক্ষা দিক থেকে ভালো থাকলেও, তারা ভাই বোনকে ভাই বোনের মতো মনে করে, চাচাতো মামাতো ভাই বোনকে। তা উনি হুম বলতেছে হুম। এখানে যে সবচেয়ে বেস্ট হলো নিজেদের আত্মীয়র মধ্যে বিয়ে করা, এটা বেশি গুরুত্ব। এটা এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, এটা কি সঠিক কিনা? দুটোই সঠিক না। যারা আত্মীয় স্বজনদের মাঝে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদেরকে বিয়ে করতে চাইছেন না, যে এরা আমাদের বোনের মতো লাগে, এটি বেদাতি কথা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর বেদাত হচ্ছে হারাম। আর হারামকে যেমন হালাল করা কাবিরা গুনাহ, তেমনি হালালকে হারাম মনে করা কাবিরা গুনাহ, বরং কুফর হইতে পারে। কেউ যদি মধুকে হারাম বলে, মদের মধু, আর মদকে হালাল বলে, তো সে কাফের। ঠিক তেমনি কেউ যদি বলে যে না, আমার মামাতো বোন আমার জন্য হারাম, যেহেতু আমার বোন সেই জন্য, আমার খালাতো বোন আমার হারাম, আমার ফুফাতো বোন হারাম, চাচাতো বোন হারাম, তাহলে সে কাফের হয়ে যাবে। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, কেন তুমি হারাম হ্যাঁ মনে করছো, ভাবছো, যাকে যাকে আল্লাহ তোমার জন্য হালাল করেছে। তাহরিমা মা আহাল্লাল্লাহ, আল্লাহর হালালকে হারাম মনে করা কাবিরা গুনাহ, আর এর বিপরীতটাও কাবিরা গুনাহ। আশা করি বুঝতে পেরেছেন। জি। কেউ যদি গরুর গোশত না খান, কোনো সমস্যা নেই, কিন্তু যদি হারাম মনে করেন তো কাবিরা গুনাহ, বরং কুফর হতে পারে। জি। ওই কেউ শুকুরের গোশতকে, কুকুর গোশত হালাল মনে করে, সে কাফের। জি। বারাকাল্লাহ ফিক। এটি একটি জেহালাত, যে নিজের আত্মীয়দের, নিকট আত্মীয়দের যেসব মেয়েরা চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এগুলো হালাল হারাম মনে করছে, এটি কাবিরা গুনাহ। এই ভ্রান্ত ধারণা, বেদাতি ধারণাকে দূর করতে হবে। 2 নম্বর কথা, যেই খতিব সাহেব বলেছেন নিজের নিকট আত্মীয় বা আত্মীয় স্বজনদের মাঝে বিয়ে করা এটি বেশি গুরুত্বপূর্ণ, এটি দলিলবিহীন কথা, এটা বেদাতি কথা। এটা ইসলাম বিরোধী, কোথাও আছে? কোথাও নেই। জি। জায়েজ, বাইরেও বিয়ে করতে পারেন, নিজের আত্মীয়দের মধ্যে বিয়ে করতে পারেন, কোনো পার্থক্যের মধ্যে একটি দলিলও নেই কোরআন হাদিসে। জি। যে নিকট আত্মীয় বিয়ে, বরং আজকালকার মেডিকেল সায়েন্স বলছে পরম্পরা, নিজের বংশে বিয়ে করলে তাতে যে বংশ পরম্পরা কিছু যে রোগগুলি রয়েছে সেগুলির সংক্রমণ ঘটতে পারে। সুতরাং সেটা তিনি সতর্কতা অবলম্বন করলে ভালো, কেউ যদি করেন। আর যদি মনে করেন এমনি হয়তো আহ একটা দুটা ঘটনা ঘটছে, হ্যাঁ, কিন্তু আরবদের মধ্যে যেটা আছে, নিজের বংশে বিয়ে করতে বাধ্য, আপনার পছন্দ হোক না হোক, নিজের বংশে বিয়ে করতে বাধ্য। বংশের বাইরে বিয়ে করলে বংশ থেকে বের করে দিবে, এগুলিও যে হালাত, এর মধ্যে বিভিন্ন রোগ ছড়াচ্ছে, তো এটিও ভালো জিনিস নয়। জি। জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু নিজের বংশে মাঝে মধ্যে বিয়ে হচ্ছে, বাইরেও বিয়ে হচ্ছে, 2 রকমের আত্মীয় হচ্ছে, এটা ভালো জিনিস। জি। কিন্তু কোনটির ফজিলত, নিজের বংশে বিয়ে করলে ফজিলত বেশি রয়েছে, অথবা বাইরে বিয়ে করলে বেশি ফজিলত রয়েছে, দুটো ভুল কথা। বারাকাল্লাহ ফিক।
জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, নেক্সট প্রশ্ন নেওয়ার পূর্বে আমি শুধু একটা মিনিট সময় নিচ্ছি যে আমাদের অনেক ভাইরা বোনরা আমাদেরকে মেসেজ করছেন প্রশ্ন করার ব্যাপারে, হয়তো নতুন প্রোগ্রামে আছেন। এখানে আসলে প্রশ্ন করার সুযোগ আছে, অবশ্যই আপনাকে প্রোগ্রামের শুরুতে আসতে হবে এবং হ্যান্ড রেজ করতে হবে অপশন ফলো করে, এবং সিরিয়াল মোতাবেক আপনাদের প্রশ্নগুলো করার জন্য সুযোগ করে দেওয়া হয়। আপনারা হয়তো অনেকেই চেষ্টা করছেন কিন্তু দেরিতে প্রোগ্রামে ঢোকার কারণে আপনারা সুযোগ পাচ্ছেন না। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রোগ্রামের শুরুতে আসবেন, যখনই জুম মিটিং ওপেন করা হয় শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আর অন্যান্য দিকে আরেক দিকে বলবো, যারা অনেকেই হয়তো প্রতি সপ্তাহে বা এক সপ্তাহ পর পর প্রশ্ন করতেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা অনেক সপ্তাহ যাবত চেষ্টা করতেছেন সম্মানিত শেখের কাছ থেকে তাদের বিষয়গুলো জানার জন্য তাদেরকে সুযোগ করে দিন। তো জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন সারাজুল এসকে, সিরাজুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ, আমি কেরালা থেকে বলছি। আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হুম। হচ্ছে মসজিদে ঢোকার আগে নামাজে দাঁড়িয়ে গেছে সব, তার সে সময় ঢোকার পরে সামনেকার কাতারগুলি সব পরিপূর্ণ। তারপরে আমি নামাজে একা দাঁড়াবো নাকি সামনে থেকে একজনকে টেনে নেবো? এই বিষয়টিতে ওলামাদের দুটো মত রয়েছে, ইজতিহাদি মাসলা। একদল বলছেন যে একজনকে টেনে নেবেন, কারণ একা নামাজ হয় না, হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নামাজ পড়তে বলেছেন ওই ব্যক্তি যে একা কাতারের পেছনে নামাজ পড়েছে, ওই হাদিসকে এখানে ফিট করেছে, তাহলে টেনে নিতে হবে। আরেক দল বলছেন না, টেনে নিলে হ্যাঁ তার খুশু নষ্ট করলেন, নামাজে মনোযোগ নষ্ট করলেন, তার ক্ষতি করলেন, তাকে আগের কাতারদের ফজিলত থেকে বঞ্চিত করলেন। দুটো কারণে আপনি টানবেন না, তখন নিরুপায় হয়ে আপনি একা দাঁড়িয়ে যাবেন। এই জন্য যে কোনো একটু আমল করলে অসুবিধা নেই। এর ক্ষেত্রে সালাফি ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, যদিও প্রত্যেকেই আপন আপন জবাব দিয়েছেন। যারা বলছেন সামনে থেকে টানলেন আপনি তো ফজিলত কমিয়ে দেন, না ফজিলত কমলো না, বরং সে আর এক মুসলিম ভাই সহযোগিতা করলো পিছনে সরে গিয়ে, এর নাকি তার বাড়বে। তো এইভাবে জবাব দেওয়া হয়েছে। সুতরাং এখন একটা কাজ করলে চলবে, যদি একজনকে টেনে নেন তবু জায়েজ, আর যদি মনে করেন যে আমি টানতে যাব না কাউকে, আমি একা দাঁড়িয়ে গেলাম, যদি কেউ চলে আসে ভালো, আর না হলে আমি তো নিরুপায়। তবে ডানে বামে জায়গা থাকলে নামাজ হবে না। একজনেরও জায়গা যদি ডানে বামে থাকার, আপনি একাই দাঁড়িয়ে যান, তাহলে ফামারাহু আইয়ুঈদ আস-সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সালাত পড়তে বলেছেন যে তোমার নামাজ হয়নি। জি। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া, বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আমার কোথা প্রশ্ন থেকে? হচ্ছে যে আমি আমি বাংলাদেশের সিলেট থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন। মেয়েদের বিয়ের পরে তো মানে স্বামী অভিভাবক হয়ে যায়, সেক্ষেত্রে মেয়েটা হুম। যদি আর বেপরদা থাকে বা নামাজ কালাম না পড়ে, এতে যদি আম, বাবা বাই আর কিছু না বলে করার জন্য যে পর্দা করো বা ইয়া করো, এটা হুম। যদি না করে তাহলে কি ভাই বা বাবা ওরা কি দায়ুস হবে নাকি এই সব দায়ভার স্বামীর উপরে পড়ে যাবে? মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে হ্যাঁ তাদের ওলি হচ্ছে স্বামী, সুতরাং স্বামীকে জিজ্ঞাসা করা হবে। তবে আমাদের সমাজ যেহেতু স্বামীর ঘরে সবসময় মেয়ে থাকে না, অনেক সময় বাবার বাড়ি চলে আসে, বাবার বাড়িতে আছে, তখন তো স্বামী জানছে না, তখন বাবার দায়িত্ব। তখন বাবা যদি দেখে যে আমার মেয়ে পর্দা করে না, আর বলবে যে না আমি তো বিয়ে দিয়েছি, আমার কোনো দায়িত্ব নেই, না এই কথা চলবে না। আপনার বাড়িতে আছে তখন আপনাকে তার রক্ষণাবেক্ষণ করতে হবে। কথা বোঝা গেছে? এই আমানতে খেয়ানত চলবে না। আমার বিল মারুফ, ভালো কাজে উপদেশ দেওয়া ফরজ, অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ, না হলে তখন আদায়ুস হবে। কিন্তু স্বামীর ঘরেই থাকছে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, স্বামীর ঘরেই থাকছে, তাহলে কোনো দায়িত্ব নেই। এই নয় যে যেতে হবে জামাইয়ের বাড়িতে গিয়ে বলে আসতে হবে তুমি পর্দা করছো না কেন, কোনো দায়িত্ব নেই, তার দায়িত্ব থেকে বেরিয়ে গেছে। কথা বোঝা গেছে? জি, বারাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ফাইজুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম সালাম বাংলাদেশ রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলতেছি, দিনাজপুর জেলা, মানে টাঙ্গাইলে থেকে স্যার। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বিবাহের মাসালা দাসের 1 নম্বর দাসে বলছিলেন যে পাত্র তার বিয়ের খুতবা নিজে দিতে পারবে। আসলে পাত্র
মানে বিয়ের খুতবাতে পাত্র কিভাবে বিয়ের খুতবা দিবে? কারণ বিয়ের খুতবাতে সাধারণত পাত্র পাত্রীর নসিহতমূলক বক্তব্য দেয়, তারপরে পাত্রকে যত সুন্দর করে দেয়। তো কেন পাত্র যে বিয়ে করছে ও নাসিহা করতে পারবে না? মানে কি মনে আর আচ্ছা, কি যদি বলবো? আরবির খুতবা, ওখানে খুতবা বলা হয়েছে আরবি খুতবা পড়ার, সুন্নতি খুতবা যেটা খুতবাতুল হাজা, কিন্তু যদি নাসিহা করতে একজন আলেমের বিয়ে, সে বিয়ে করছে, আর যদি সেখানে বক্তব্য করার জন্য আর একজনকে রাখতে হবে, না সে আলেম বক্তব্য করবে যে বিয়ে করছে? বলেন তো দেখি, যে বেশি জানে সে বক্তব্য করবে। কথা বোঝা গেছে? ওসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। আরব দেশের মসজিদুল্লাতে জুমার খুতবা বলা হয়, আমি নিজেকে ওসিয়ত করছি, তারপরে আপনাদেরকে ওসিয়ত করেছি যে আল্লাহকে ভয় করুন। তো বক্তা নিজেকে আগে নসিহত করে, তারপরে পরকে করবে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন সাইম, আপনি প্রশ্ন করুন। আসসালামু হুম, আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আপনার বক্তব্যের মাধ্যমে অনেক ভুল আমল থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক আমল করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আমার আপনাদের। আমিন। আমার প্রশ্ন হচ্ছে, সালাতে যখন ইমামের পিছনে নামাজ পড়ি তখন দেখা যায় 2 রাকাত প্রথম বৈঠকে, অথবা যখন 1-2 রাকাত ছুটে যায়, সেক্ষেত্রে যখন ইমামের পিছনে তাশাহুদ পড়ার পরে অনেক সময় দেখা যায় চুপ থাকা লাগে। এই টাইমে কি আমরা দরুদ পড়বো, নাকি দরুদ বা অন্যান্য যেসব দোয়া, সালাম ফেরানোর পূর্বে যেসব দোয়া পড়া যায়, এই দোয়াগুলা কি পড়তে পারবো কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম শাইখ। য- বারাকাল্লাহ ফিক। যতক্ষণ সময় পাবেন সব পড়তে থাকবেন। জি, আত্তাহাত পড়ার পরে চুপ থাকবেন না, কারণ লা সুকুতা ফিস সালাহ, এমন কোন দলিল নেই, এমন কোন ইবাদত নেই নামাজের ক্ষেত্রে, নামাজের কোন অঙ্গ নেই যেখানে নীরবতা ইবাদত। নীরবতা বলে কোনো ইবাদত নেই নামাজের ভিতরে, নীরবতা কিছু নেই। হ্যাঁ, হয় কোন আমল করতে হবে, না হলে কোনো কিছু পাঠ করতে হবে। বুঝা গেছে? সুতরাং আত্মায়াত পড়ার পরে ইমাম ধরেন শেষ তাশাহুদে, আর আপনি প্রথম তাশাহুদে, অথবা সেটা আপনার তাশাহুদের ক্ষেত্র না, আপনার 1 রাকাত বা 3 রাকাত হয়েছে, আপনি আত্মায়াত পড়বেন, তারপর দেখছেন ইমাম আরো পড়তে আছে, আপনি তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বেন, তারপরে ইমাম আরো বসে আছে, তারপর ইনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি সব পড়তে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে কোনো দোয়া পড়তে থাকেন। জি, বারাকাল্লাহু ফিক। চুপ থাকবেন না। জি। প্রশ্ন করবেন নাসির উদ্দিন আলী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শাইখ আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম। এবার শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে একটা মিলাদ বা জলসা হয়। সেটা মিলাদ বা জলসা দিচ্ছে একজন ব্যক্তি, তার সোর্স মানে প্রত্যেকটা হারাম পন্থায়, গ্রামবাসী কেউ জানে না যে মিলাদ বা জলসা দিয়ে, জলসা শব্দটি তো জায়েজ শব্দ, কিন্তু মিলাদ শব্দ জায়েজ না, বেদাতি শব্দ। উম, মিলাদ মাহফিল হচ্ছে বেদাতি মাহফিল, নামটাই বেদাত। মিলাদ মানে জন্মবার্ষিকী। হ্যাঁ, কিসের জন্মবার্ষিকী? ইসলামে কোনো জন্মবার্ষিকী নেই, কারণে নিজেরও নেই, পরের নেই, নেতারও নেই, বাবার নেই, মার নেই, রসুলের নেই, কারণে। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের যে মিলাদের অনুষ্ঠান হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, এগুলো বেদাতি কথা। এরকম মাহফিলে সহযোগিতা জায়েজ নয়। বলেন, জি প্রশ্ন জি বলেন আপনার। জি, আমার এই প্রশ্ন হচ্ছে যে জলসায় একজন ব্যক্তি দিচ্ছে, তার কোনো হালাল সোর্স গ্রামবাসীর কারো জানা নেই। তার ইনকাম সম্পূর্ণই মানে 2 নম্বরই কারবার থেকে হুম। তার ওই জলসায় যাওয়া কি জায়েজ হবে? আর তিনি কি যদি আমাদের এই মসজিদে দান করে, এই দান কি নেওয়া জায়েজ? হুম, প্রথম কথা, মসজিদে আপনি যদি দেখেন যে 100% হারাম তার রুজি, তাহলে মসজিদে মাদ্রাসায় হারাম পয়সা নেবেন না। কিন্তু যদি হারাম হালালের সংমিশ্রণ থাকে তার রিজিকে, তাহলে নিতে পারেন। কিছু হালাল ইনকাম আছে, হারাম জমি জায়গা সম্পদও আছে, ঘর ভাড়াও আসে, আর সুদখোর সুদও খায়। হ্যাঁ, তাহলে বা সুদী প্রতিষ্ঠানে চাকরিও করে, তাহলে তার নিতে পারেন আপনি। বিড়ির ব্যবসাও আছে হারাম, আর অন্যান্য আরো ব্যবসা বাণিজ্য আছে, রেশমের ব্যবসা আছে, আরো কিছু ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসা আছে, তাহলে তার থেকে চাঁদা নিতে পারেন। কিন্তু শুধু বিড়ি কোম্পানি,
সিগারেট কোম্পানি, গাঁজা কোম্পানি, তাহলে তার চাঁদা নেওয়া যায় না, তার ইনকাম সোর্স শুধু হারাম। বোঝা গেছে না? আর যদি কোন একটা মাহফিল দেয়, এমন ব্যক্তি যে হারাম খাচ্ছে, হারাম রোজগার করছে, সে নিজেই দিচ্ছে নিজের পয়সায়, সে মাহফিল দিচ্ছে, তাহলে তার পয়সায় সে মাহফিল দিচ্ছে। এখন মাহফিল দিচ্ছে, তাতে বক্তব্য রাখছে কে? যদি কোরআন সুন্নাহর আলেমরা বক্তব্য রাখে, তাহলে আপনি বক্তব্য শুনতে যাচ্ছেন, আপনি তার টাকা থেকে আপনি ভোগ করার জন্য যাচ্ছেন না, দিনের জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছেন। সুতরাং জায়েজ, বরং উচিত, যাবেন আপনি, দিন শিখবেন আপনি। কিন্তু অন্য তৃতীয় পক্ষ কেউ ইসলামের অনুষ্ঠান করছে, জলসা করছে, আর তারা চাঁদা নিচ্ছে সেই বিড়িখোর আর সুদখোরদের কাছে, সুদের টাকা, হ্যাঁ, লটারির টাকা, জুয়ার টাকা, তাহলে তাদের জন্য হারাম। হারাম ইনকাম থেকে তাদের চাঁদা গ্রহণ করা হারাম। কথা বোঝা গেছে? এখন আপনার যে জলসা করছে সেটা তৃতীয় পক্ষ করছে, ওই হারাম রোজগার যে করে তার কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে, নাকি যিনি হারাম ইনকাম করছেন তিনি ইসলামিক অনুষ্ঠান করছেন? ইসলামিক অনুষ্ঠান করছেন, তিনি হারাম দিয়ে করছেন, তিনি নাকি পাবেন না। কিন্তু সেখানে কোরআন সুন্নাহর আলেমরা যদি বক্তব্য করে, সেটা থেকে আপনি আলো পাবেন, সুতরাং যাবেন সেখানে। কেন বয়কট করবেন? এটি তো জাহালাত হবে। এটি আপনি দিন শুনতে যাচ্ছেন, আপনার দেখার বিষয় নয় যে কোথা থেকে এই খরচ খরচা হচ্ছে জলসার। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন নূরজাহান বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বর্ধমান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমাদের এখানে অনেক বেদাতের ছড়াছড়ি, আমি ইউটিউবে তো নামাজ পড়া দেখতে চাই। আপনার 7 বছর ধরে আপনারই ওয়াজ শুনে শুনে আমি হেদায়েত হয়েছি। আপনাকে আল্লাহ বরকত দিয়ে, আমি সেই জন্য নামাজের সহি ভাবে বসা আর করা সব তরিকা আপনার কাছ থেকে জানতে চাই। ওগুলো তো ভিডিও পাওয়া যায় না। উজুরও দোয়া কি বিসমিল্লাহির রহমানির রহিম বলেই উজু শুরু করা যাবে? অনেক বলছে যে হাত ধোয়ার সময় আলাদা উজু করার দোয়া আছে, মাথায় মাসা করার সময় আলাদা দোয়া আছে, এগুলো কি, এইটা না, কি এগুলো সঠিক? বেদাত, এগুলো বেদাত, এগুলো জাল কথা। ওযুর বিসমিল্লাহির রহমান প্রত্যেকটি অঙ্গের জন্য দোয়া যারা বলে, এটা বেদাতি কথা। কোনো এরকম দোয়া নেই। এগুলো একসময় বেদাত চালু করেছে বেদাতি জাহিল গুলো। কথা বোঝা গেছে? ওযুর শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে জায়েজ আছে, বিসমিল্লাহ, আর শেষখানে কালেমায়ে শাহাদাত আর অন্যান্য দোয়া রয়েছে, এর আলোচনা এসেছে ধারাবাহিক। ওযু সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা সেখানে শুনে নেবেন। আর আর আমাদের একটি আলোচনা আছে সালাত শিক্ষা, সালাত শিক্ষা বলে আলোচনা আছে, সেখানে কিছু ছবিও দেওয়া আছে। আর আসলে নামাজ শেখার জন্য একজন মানুষকে ছবি দেখে শিখতে হবে না, না। শেখ সালেহ বসাটা ফৌজান হাফেজাহুল্লাহ তিনি বলছেন যে আমাদের মুসলিম উম্মাহ এত পচা সড়া নয় যে ছবি না দেখলে নামাজ শিখতে পারবে না, ছবি দিয়ে দিয়ে নামাজ শিখাইতে হবে। না, না, না। আপনি নামাজের পদ্ধতিটা শুনবেন সুন্দরভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, আর সেভাবে আপনি নামাজ পড়বেন। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজে কোনো পার্থক্য ছিল না। কথা বোঝা গেছে? জি। পদ্ধতির দিক থেকে, নিয়মের নীতির দিক থেকে কোনো পার্থক্য মহিলা পুরুষের নামাজে নেই। যে মহিলারা বুকে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে বাঁধবে, এইসব পার্থক্য নেই আসলে। মহিলা সিজদা করবে তো একবার মাটিতে লুটিয়ে পড়বে, আর পুরুষরা একটু উঁচা হয়ে, না, এসব ফালতু কথা, এসব কথাবার্তা বলতেন, এগুলো মন গড়া কথা বলছে। বারাকাল্লাহু ফিকুম। নামাজ শিক্ষা বলে আমার একটি আলোচনা আছে, বিষয়ভিত্তিক, প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আছে। ওতে বিস্তারিত আছে, শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু কিছু ছবিও দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন হয় সেটা আমাদের অফিসিয়াল চ্যানেল থেকে শুনে নিতে পারবেন। তারপরে নামাজ শিক্ষার বই রয়েছে, শেখ আইনুল বারী রাহিমাহুল্লাহ তাআলা, আইনি তোহফা সালাতে মুস্তাফা রয়েছে, সালাত রসুল ডক্টর আসাদুল গালিব সাহেব রয়েছে। আর তারপরে সালাতুন নবী বা আল্লামা আলবানী রয়েছে। আর তারপরে আপনার শেখ ইবনে বাজের রয়েছে, অনেক কিতাব রয়েছে সালাতের ওপর, নামাজের পদ্ধতির ওপর। যে কোনো একটি কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি কিতাব, শুধু কিতাব পড়েন অথবা আলোচনা শুনেন, ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। আমার প্রশ্ন, বলেন। শেখ,
ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন মাহফিল করে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায়। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে ঈসা বলেন আলাই- ঈসা ঈসা আলাইহিসসালামের ইদ্রিস মাহফিল কেন করতে যাবো আমরা? আমরা কি খ্রিস্টান? ঈসা আলাইহিসসালাম শায়েখ মাহফিল করে মানে গালমে কালা হয় কেন? শায়েখ সাহেব শায়েখ ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে তিনারা বলেন বিভিন্ন তো বক্তাগণ ইদ্রিস বলেন। আলাইহিসসালামের কেন মাহফিল করতে যাব? শুধু ইদ্রিসের কেন মাহফিল করবো? যদি শুধু কোন নবীর মাহফিল করতে হয়, মোহাম্মদ রাসূলের মাহফিল করতে হবে। আর না হইলে কেসাসুল আম্বিয়া, নবীদের কেসা কাহিনী বর্ণনা করেন জেনারেলি, সেটা ঠিক আছে। কিন্তু বিশেষভাবে ঈসা আলাইহিস সালাম আলোচনা, বিশেষভাবে মুসা আলাইহিস সালাম আলোচনা, বিশেষভাবে শুধু ইদ্রিস আলাইহিস সালাম না। ইদ্রিস আলাইহিস সালাম সবাই মারা গেছেন, তিনিও মারা গেছেন, তাকে আসমানে ওঠানো হয়েছে, এটি ভ্রান্ত বেদাতীদের কথা। আপনার বুঝতে পারছি মনে হয় এটি জিজ্ঞেস করতে চাইছে। জি, যদি এটি হয় তো উত্তর হয়ে গেছে। জি, জি শায়েখ, আরেকটা বিষয় আছে যে আমাদের এই মসজিদে আমরা নামাজ পড়ি, একসাথে পড়ি, কিন্তু অনেকে বলে যে ওই খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি খেয়ে তিনি জীবিত আছেন, এই আকীদা রয়েছে খেজুরও অনেকের। মারা গেছে। খেজুর যদি মানুষ হয় তো মারা গেছে। খেজুর মানুষ না ফেরেশতা না কি? মানুষ, এটাই হচ্ছে সঠিক। তো মানুষ নবী হলেও মারা গেছে, আর যদি আল্লাহ কোন নেকবান্দা নবী না হয়ে কোনো অলি নেকবান্দা হয়, সেও মারা গেছে। কথা বোঝা গেছে? আর মারা না গিয়ে থাকলেন, শেষ নবী যখন রাসূলুল্লাহ মদিনায় বা মক্কায়, তখন তার জন্য ফরজ ছিল এসে ইসলাম কবুল করা। আমাদের শেষ নবী যখন মারা গেছে, তো খেজুর কি করে বেঁচে থাকবে? এটাও বেদাতি কথা। আল্লাহ ছাড়া কারো স্থায়ী হায়াত নেই। কথা বোঝা গেছে না? যদি কেউ আল্লাহ ছাড়াও কেউ আল হাইয়ুল কাইয়ুম, সে মুশরিক, শিরককারী। খেজুর বেঁচে নেই, খেজুর মারা গেছে, ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছে, সব মারা গেছে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন কাজী সোহাগ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছিলাম। আর আমার প্রশ্নটি হইল যে জোরে। নামাজ পড়তে পড়তে আমার মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে যদি সালাত তরক করে ফেলি, শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। জি বলতেছি যে ইচ্ছাকৃতভাবে যদি সালাত তরক করে ফেলি, অর্থাৎ না পড়ে আমি, তো সেই ক্ষেত্রে আমাকে তওবা এখানে আপনি আমাকে করতে হবে। আপনার জি, কাজী সোহাগ ভাই, আপনার কথা অস্পষ্ট, ভেঙে ভেঙে যাচ্ছে। তো আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নিন, আপনাকে আমি আর পরে সুযোগ করে দিচ্ছি। আমরা আরেকজনকে এই মুহূর্তে সুযোগ করে দিই, সময় যাতে নষ্ট না হয়। এমডি মনির হোসেন, জি এবার প্রশ্ন করবেন এমডি মনির হোসেন। আসসালামু আলাইকুম শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। কোথাতে বলছেন? জি, জামালপুর বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন। জি শায়েখ, আমার একটা প্রশ্ন হলো যে আমার এক বড় ভাই, সে এখন সৌদিতেই থাকে। তো সে যখন বাড়িতে থাকতো তখন সে একটা হারাম সম্পর্কে ছিল, পরে যাওয়ার আগে তা ত্যাগ করে। কিন্তু দু একদিন হলো ওই মেয়েটা ভাইকে ফোন দিয়ে বা মেসেজ করে বলতেছে যে সে যদি কথা না বলে তো আত্মহত্যা করবে। এখন ভাইয়ের কি করা উচিত যদি কি বলতেন। কি বলছে স্যার? কি বলছে? মানে সে, মানে ভাই যদি কথা না বলে সে আত্মহত্যা করবে। কেন কেন আপনার ভাই কথা বলছে না? না, সে তো এইখান থেকে তো 3-4 বছর আগেই বাইর হয়ে গেছে। বেরিয়ে গেছে তো, বিয়ে তো করে গেছে। না না, মানে বিয়ে করে সে হারাম রিলেশনে ছিল। হারাম রিলেশন বলে কিছু নাই, জেনাই ছিল বলে। এত ভদ্র ভাষা বলতে হ্যাঁ, হবে না। এত ভদ্র ভাষা বললে এগুলোকে হালাল করে নেবে মানুষ। এখনই তো আলোচনা করলাম। এস্তাহেন জেনাকে হালাল করে নিবে। হ্যাঁ, যৌন সম্পর্ক, হ্যাঁ শারীরিক সম্পর্ক, হ্যাঁ ফিজিক্যাল রিলেশন, হারাম সম্পর্ক, এসব হালকা কথা। জেনা ব্যভিচারে ছিল, নোংরামিতে ছিল। আউযুবিল্লাহ। জি স্যার, জি। মুসলিম জীবনে আল্লাহ হেফাজত করুক। জি। আপনার ভাই বিবাহিত? আপনার ভাই বিবাহিত না অবিবাহিত? জি শেখ অবিবাহিত। আল্লাহ ইসলামী শাসন কায়েম করা তৌফিক দিক, আর দণ্ডবিধান কায়েম করা তৌফিক দিক, সব সোজা হয়ে যাবে। জি,
বোঝা গেছে? জি শেখ, এখন তার কি করণীয়? মেয়েটি জি শেখ, মেয়েটি অবিবাহিতা না বিবাহিতা? সেও অবিবাহিতা। আল্লাহ হেদায়েত দান করি সব কওমকে। জি, বিয়ে করুক, বিয়ে করুক। হারাম কাজ করেছে আমাদের সমাজে, ইসলামের শাসন নেই, তো কমপক্ষে সামাজিক শাসন হচ্ছে যে বিয়ে দিয়ে দিক। কথা বোঝা গেছে? আপনার ভাইয়ের বিয়ে দেন, জেনা করেছে বিয়ে করুক। এল খাবিসাতু এল খাবিসিন, যে যেমন তেমন স্ত্রী পাবে সে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেদায়েত করুক। এ পর্যায়ে আবারও সুযোগ করে দিচ্ছি কাজী সোহাগ, যে আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে তো কুফরি করলো, তো এই ক্ষেত্রে তাকে তওবা করতে হবে। তো এখন কি নতুন করে তাকে অমুসলিম যেভাবে ইসলাম গ্রহণ করে সেইভাবে গোসল করে আবার কালেমা শাহাদাত পাঠ করে কি তাকে তওবা করতে হবে 2 রাকাত সালাত পড়ে, নাকি শুধু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলেই হবে, নাকি এটা করলে 2 রাকাত বাড়াবাড়ি নামাজ হবে? পড়া জরুরি নয়, 2 রাকাত নামাজ পড়ে তওবা করতে হবে, এটাও কোথাও নেই। কথা বোঝা গেছে? তওবার জন্য নামাজ কোনো শর্ত নেই। নামাজ নেকামল করে যদি তওবা করে, সেটা করলে করতে পারে। তওবা করবে খালেস অন্তর থেকে। নামাজি হয়ে গেল, এটি তার তওবা। হ্যাঁ, সকালবেলা বেনামাজি ছিল, জোহরে সে নামাজি হয়ে গেল, খালেস অন্তর থেকে আর কোনোদিন ছাড়লো না, তার তওবা হয়ে গেল, এটি খালেস তওবা। কথা বোঝা গেছে? তোকে নামাজি হয়ে গেলি, সে মুসলিম। জি, প্রশ্ন করবেন নাজমুল হক, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর, বাংলাদেশ। প্রশ্ন আচ্ছা, বলেন। প্রশ্নটা হলো যে গোসল করার সময় যদি ওযুর নিয়াত করে, তো সাবান মাখা কিংবা গামুছ করার সময় অনেক সময় তো সরাসরি গোপন অঙ্গে হাত স্পর্শ করে, তো সেখানে কি ওযুর কোনো কি ক্ষতি সাধন হবে না ঠিক থাকবে? এই বিষয়টা ফরজ গোসলের পদ্ধতিতে যেটি শেখানো হয়েছে সেটি হচ্ছে লজ্জাস্থান পরিষ্কার করে তারপরে উজু করবেন, তারপরে গোসল করবেন, গায়ে হাতে পানি দেবেন। কথা বোঝা গেছে? উজু করার পরে আর লজ্জাস্থান সাফ করবেন না, তাহলে উজু ঠিক থাকবে। কারণ এই ক্ষেত্রে হাদিস রয়েছে, লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হয়ে, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা। কেউ যদি গুপ্ত অঙ্গে হাত লাগায় তাহলে সরাসরি, তাহলে তাতে সে যেন উজু করে নেয়। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি রাফিজুল ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছি শাহেখ। জি, বলেন। শাহেখ, কোনো মেয়ের চুল যদি প্রাকৃতিক ভাবে হালকা ফ্যাকাশে বা কটা রঙের হয়ে যায়, চুল এখনো পাকে নাই, এক্ষেত্রে কি চুলে কালো রং করতে পারবে? পাকেনি? জি না, পাকে নাই, প্রাকৃতিকগত ভাবে হালকা ফ্যাকাশে বা কটা হয়ে গেছে। পাকেনি তো সমস্যা নেই, কটা হলে কালো করলে সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইয়িরুশ শাইব, সাদা চুলকে তোমরা পরিবর্তন করো, ওয়াজান্নিবুহুস সাওয়াদ, কালো দিয়ে নয়। সুতরাং ব্রাউন করতে পারে, শুধু মেহেদি করতে পারে, আবার দুটো মিক্স করে করতে পারে, একবারে গাঢ় কালো করবে না। জি, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ওর সাদা হয়নি, সুতরাং তার আওতাতে পড়ে না সে। জি, প্রশ্ন করবেন জাযাকাল্লাহ খায়ের। জি, প্রশ্ন করবেন উম্মে হালিমা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শাহেখ, আমেরিকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার আজকে প্রশ্ন অজু ভঙ্গের কারণ বিষয়ে, যেটা কিছুক্ষণ আগে এক ভাই বললেন অনেকটা কাছাকাছি, সেটা হচ্ছে যে আমরা জানি কোনো আর ছাড়া লজ্জাস্থানে হাত লাগলে অজু ভেঙে যায়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যাদের ছোট বাচ্চা আছে, অনেক সময় আমরা হয়তো এক্সাম্পল যে জোহরের নামাজে 4 রাকাত পড়া হয়েছে, মাঝখানে বাচ্চাকে বাথরুমে পরিষ্কার করতে গেলাম, আবার এসে পরে আবার 4 রাকাত পড়লাম, এক্ষেত্রে কি আমাদের অজু থাকবে কিনা বা আদৌ ভাঙে কিনা?
আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় বৃদ্ধ বাবা মা থাকে যাদেরকে অনেক সময় পরিষ্কার করানোর প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রেও কি তাহলে অজু ভাঙবে? মানে নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা যে এত বয়সের মাঝে? বৃদ্ধদের খেদমতের সময় হাতে আবরণ রাখতে হবে। বৃদ্ধ হইলেও, বাবা হইলেও, হ্যাঁ, মা হইলেও সরাসরি হাত লাগানো লজ্জা স্থানে এটা জায়েজ নয়। আবরণ হাতে রাখতে হবে। জি, বুঝতে পারছেন? তো এটা করতে হবে, আবরণ থাকে ওজন নষ্ট হবে না। আর তারপরে নিজের লজ্জাস্থানের কথা হাদিসে বলা আছে, মান মাসসা যাকারাহু, যে নিজের গুপ্তাঙ্গে হাত লাগাবে। জি, তো অন্যের নেই। কিন্তু একদল বলছেন যে নিজের গুপ্তাঙ্গে হাত দিলে যেমন ওজন নষ্ট হয়, অন্যেরও হইতে পারে, সুতরাং সতর্কতা অবলম্বন করবে। কিন্তু নিজের বাচ্চাদের ছোট নাবালকদের পরিষ্কার করার জন্য যে মায়েরা করে থাকে, তাতে ওজন নষ্ট হবে না। আল্লাহ তাআলা আলাম। বড়দের ক্ষেত্রে যেহেতু বড়দের গুপ্তাঙ্গ ঢেকে রাখা ফরজ, বাচ্চাদের ফরজ নয় ঢেকে রাখা। কিন্তু আপনার বাবা মা, যদিও বাবা মা, কিন্তু তাদের গুপ্তাঙ্গ ঢেকে রাখা ফরজ, সুতরাং সরাসরি তাতে হাত লাগানো জায়েজ নয়। পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পেশাব পায়খানা সাফ করে দিতে হয়, তাহলে হাতে আবরণ রাখতে হবে। জি, সেটা নেকড়ে তেনারি হোক আর অন্য কিছু। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন এসকে ফরিদউদ্দিন। যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি বর্ধমান থেকে বলছি, বাংলা, পশ্চিম বাংলা। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ড্রাইভার, তা আমাকে বাড়ি থেকে 10 কিলোমিটার হচ্ছে আমার কাজের সূত্র, তাহলে আমার কত, আর আমাকে প্রত্যেক দিন 100 কিলোমিটার, মানে 200 কিলোমিটার যাওয়া আসা করতে হয়, তাহলে আমার কসরটা বাড়ি থেকে হবে না আমার 10 কিলোমিটার শহর থেকে, ওখান থেকে শুরু হবে, আর ফেরার সময় কি আমার কসরটা কোথায় শেষ হবে? আপনার গ্রাম থেকে, গ্রামে বাস করে না শহরে? গ্রামে বাস করি। আপনার গ্রাম থেকে মাঠে বেরিয়ে গেলে কসর যায় যখন দূরত্ব আপনার 80 কিলোমিটার মতো হবে। আপনি যেখানে যাচ্ছেন শেষ দূরত্ব সেটা যদি 80 কিলোমিটার মতো হয়, তাহলে আপনি গ্রামের বাইরে মাঠে গিয়ে কসর শুরু করতে পারবেন। আবার ফিরার পথে গ্রামের বাইরে পর্যন্ত করতে পারবেন। আপনার গ্রামে ঢুকে আর কসর চলবে না। শহরে যদি বাস করেন, বর্ধমান টাউনে বা কলকাতা শহর, তাহলে যতক্ষণ শহর থেকে বেরোবেন না, বড় শহর হলে হ্যাঁ গোটা শহর পর্যন্ত আপনি কসর করতে পারবেন না। শহর থেকে বেরিয়ে গিয়ে তারপর কসর করতে পারবেন। আবার যখন শহরের কাছাকাছি আসবেন তখন কসর বন্ধ হয়ে যাবে। কিন্তু দূরত্বটা 80 কিলোমিটার মতো থাকতে হবে আনুমানিক, বা যেটাকে সফর বলা হয়। উস্তাদজি, এ বিষয়ে একটু স্পষ্টতার জন্য জানতে চাচ্ছিলাম, কারণ অনেকেই আমাদের কর্মব্যস্ততার মধ্যে এই বিষয়গুলো আসে, যে এখন সফরে যদি কেউ 80 কিলোমিটার দূরে যাচ্ছেন, যেটা যদি কর্মস্থল হয়, তো তবুও কি সেটাকে কসরের আওতায় পড়বে, যে প্রতিনিয়ত সেখানে কাজে যাওয়া হয়? প্রতিদিন যারা আপনার ভাড়া মারেন তাদের ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ রয়েছে। একদল বলছে প্রতিদিন যখন যাচ্ছে তো তাদের জন্য অ্যালাউ নয়, একদল বলছেন সতর্কতামূলক। কিন্তু এমন কোনো বাধা নেই, সেও তো সফরে অতটাই দূরত্বে যাচ্ছে, যদিও প্রতিদিন যাচ্ছে, জায়েজ আছে, তার জন্য কসর সে করতে পারে। কিন্তু যদি কেউ সতর্কতামূলক মনে করে যে আমি কসর করবো না, ডেলি ডেলি যাচ্ছি, সেটা তার ব্যাপারে জায়েজ আছে। কসর করা ওয়াজিব শুধু হানাফি মাযহাবে, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবার কাছে কসর শুধু সুন্নাত, কসর করা যাবে না। আপনার জন্য কসর সুন্নাত, কিন্তু পুরো নামাজ পড়তে পারেন। ওসমান রাদিয়াল্লাহু মিনাতে পুরো সালাত পড়েছেন। খলিফা রাশিদ প্রমাণ করে দিয়েছেন যে কসর করা ওয়াজিব নয়। জি, বারাকাল্লাহু ফিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, আর এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন ওবায়দুর রহমান। জি, ওবায়দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার নামটা ওবায়দুল রহমান লিখেছেন। জি, ওবায়দুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। ওবায়দুর রহমান, আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, যদি আপনি প্রোগ্রামে থাকেন আপনার ফোনটা, ডিভাইসটা আনমিউট করে নিন। ওবায়দুর রহমান। ওকে, এ পর্যায়ে আমরা সর্বশেষ আরেকজনকে সুযোগ করে দিই। প্রশ্ন করবেন আরিফ মীর।
জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি বলেন, শুনতে কোথা থেকে? পাচ্ছেন? আমি কলকাতা থেকে। শুনছি, বলেন তো প্রশ্ন। আমার 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 প্রশ্নটা একটু বড় না। তো সে আমার মায়েরা 7 বোন আর ভাই একজন, মানে মামা। হুম, তো ওনার বাবা মারা গিয়েছে আজ থেকে 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওনার 20 কাঠা জমি ছিল। তো জমিগুলো এখন উনি একাই মোটামুটি ভোগ করছে, মানে নিজে উনি কে যে ভোগ করছে? মামা? মামা একা ভোগ করছে? মা। হ্যাঁ। হারাম, তো হারাম। হ্যাঁ, ইন্তেকালের তো সাথে সাথে ভাগ বানানো করা ফরজ। হারাম খাচ্ছে। তো এখন তো এখন বোনেরা আমার মায়েরা দু একবার জমি চাই আমার চেয়েছিল। তো বলেছিল অল্প টাকার বিনিময়ে দিয়ে দেবে, কিন্তু মানে যেসব জমির দাম 30-40 লাখ টাকা জমি উনি 30-40 হাজার টাকা এমনি দেবে। আর এইসব কারণে মায়েরা ভয়তে আর চাচ্ছে না, যাতে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়তে। এই জন্য তারাও আর চাইছে না যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর সেও কিন্তু দিতে চাচ্ছে না যে, হ্যাঁ, আর অনেক বছর আগে একটা বোনকে অল্প টাকার বিনিময়ে জমি প্রশ্ন দিয়ে প্রশ্ন দিচ্ছে। প্রশ্ন মানে বুঝে নিয়েছি। এই জুলুমগুলি 1999 জন জাহান্নামে যাবে বোনদের হক নষ্ট করার জন্য বা মেয়েদের হক নষ্ট করার জন্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শুনে রাখেন ভালো করে, 1999 জন জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে নয়, মেয়েদের হক নষ্ট করার কারণে, বোনদের হক নষ্ট করার জন্য, বেঈমানি করার জন্য। হারামখোরেরা। আপনার তো প্রশ্ন কি এখন মানে বলেন? প্রশ্ন হচ্ছে এটাই যে সে জমি এখন দিচ্ছে না, মানে কি করা যাবে, মানে এখন কি তার? আইনের আশ্রয় নেবেন। জমি দিচ্ছেন না হয় বিচার সালিস, সামাজিক বিচার সালিস, আর না হলে আদালতের আশ্রয় নেবেন, যে দেশে বাস করেন সেখানে। বোনেরা কেস করবে নিজ ন্যায্য অধিকার। 7 বোন 7 ভাগ আর 1 ভাই 2 ভাগ, 9 ভাগে ভাগ হবে। বাবা মায়ের সম্পদ 9 ভাগে ভাগ হবে। জি, সংক্ষেপে এতটুকু কথা, যদি আর কেউ না থাকে নিকটার্থী। জাযাকাল্লাহ খায়ের শেখ। ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে যাক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। দোয়া করে শেষ করে যান। হাইয়াকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোন আমাদের সাথে দীর্ঘ সময় থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, গুনাহ খাতা মাফ করেন, ভালো আমলের তৌফিক দান করেন, বরকতপূর্ণ জীবন দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন, জালেমকে আল্লাহ ধ্বংস করেন, মজলুমকে সাহায্য করেন। মুসলিম ভাই বোন যারা মজলুম, নির্যাতিত, অসহায়, তাদের আল্লাহ সাহায্য করেন এবং তাদের ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের পাপের কারণে জাতির ওপর বালা মুসিবত এসেছে, আমাদের সকলকে আপন আপন জায়গা থেকে নিজের ইসলাহ, সংশোধনের তৌফিক দান করেন। তওবা করে খালিস অন্তর থেকে আল্লাহর দিকে ফেরার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।